নমস্কার বন্ধুরা, শুভ দীপাবলির আপনাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল আমার। তো আজ আমি একটি রেসিপি করব, সেই রেসিপিটা হলো ফুলকপি আলু নিরামিষ ডালনা। তবে আমি রেসিপিটা করতে থাকি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, ফুলকপিটা আমি কেটে নিয়েছি, একটু লবণ দিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে একটু সময় রেখে দেবো, কারণ কিছু থাকলে পোকা টোকা থাকলে সেগুলো বেরিয়ে আসবে, লবণ জল পেলে সেগুলো বেরিয়ে আসবে। এই যে আমি ফুলকপিটা কেটে নিয়েছি, তারপরে নিয়েছি আমি এই যে আলু কেটে নিয়েছি, দেখুন এই আলুগুলো আমি এই ফুলকপির মধ্যে দেব। বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তবে আমি দিচ্ছি সাদা রিফাইন তেল দিচ্ছি, আপনারা চাইলে লাল সর্ষের তেলও দিতে পারেন। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেবো। দেখুন আমি কিভাবে আলুগুলোকে ভেজে নিচ্ছি, বেশি লালও করবো না, মাঝারি আছে। আলুগুলোকে ভাজার সময় আমি একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কালারটা সুন্দর হয়ে আসবে। এই দেখুন আমি একটু হলুদ দিয়ে দিলাম, কালারটা খুবই সুন্দর আসবে, সেজন্য হলুদটা দিয়েছি। করে ভেজে নিয়েছি, এই যে দেখুন লাল লাল করে আমি আলুটা ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপিটাও ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কম আঁচ দিয়ে আস্তে আস্তে আঁচটা বেশি দিলে কি হবে, ভাজাটা সুন্দর হবে না, আর লাল লাল বা কালো কালো হয়ে যাবে। সেজন্য আঁচটা কমিয়ে লো ফ্লেমে রেখে তারপরে ভাজতে হবে, ভাজাটাও খুব সুন্দর হবে আর ভেতরে ভেতরে সেদ্ধটাও হয়ে যাবে। তো দেখুন দেখুন বন্ধুরা, আমার এই যে কপিগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, কপিগুলোকে আমি ভেজে নিয়েছি, পুরো লালও করিনি, মাঝারি আঁচ দিয়ে আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি প্যানটা ওই তেলে আর ফোড়ন দেব, ফোড়ন দিয়ে দিচ্ছি, সঙ্গে আমি তেজপাতাও দিয়ে দিলাম। এখন আমি কি করব, আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সব মশলা দিয়ে, জিরে হলুদ লঙ্কা গুঁড়ো নুন ধনে সব মিক্সড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মশলা, এই যে দিয়ে দিলাম পেস্টটি। এই যে ফুলকপির ডালনা অনেকে অনেক ধরনের খান, আমি তো নিরামিষ করছি, সেই জন্য এখানে আর অন্য কিছু দেব না। আর এতে বড়িও দেওয়া যায় নিরামিষের মধ্যে, আমি শুধু আলু আর ফুলকপি দিয়ে ডালনাটা করছি, যে সহজে বানিয়ে ফেলা যায়, সেই জন্যই আমি এইভাবে করছি। দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি, দেখুন মশলাটা হয়ে গেছে। এখন আমি প্রথমে কপিগুলোকে দিচ্ছি, সঙ্গে আমি এই যে আলু দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব, এই দেখুন কষিয়ে নিচ্ছি। উপর নিচ করে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা। এই দেখুন উপর নিচ এইভাবে উপর নিচ করে দেবেন, এই যে এইভাবে উপর নিচ করে দিয়ে একটু কম আঁচ দিয়ে একটু ঢেকে রাখবেন। এই যে কম আঁচ দিয়ে একটু ঢেকে রাখলাম, দিয়ে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে আমার ফুলকপি আলু রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি নামাবার আগে একটু গরম মশলা দেব। এই দেখুন আমি গরম মশলাটা বাটা গরম মশলা দিয়ে দিলাম। অনেকে ঘি দিয়ে থাকেন বা কেউ কেউ বাটার দিয়ে থাকেন, তবে আমি বাটার দিচ্ছি। এই দেখুন বাটার দিয়ে দিলাম।
যার যেটা মনে ভালো লাগে আপনার সেটাই দিতে পারবেন। ঘি চাইলে ঘি, বাটার চাইলেও বাটার দিতে পারবেন। এই যে দেখুন আমার হয়ে গেল ফুলকপি আলু ডালনা। এই দেখুন আমার ফুলকপি আলুর ডালনাটা হয়ে গেল। আমি এখন পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, আমার ফুলকপি আলুর ডালনাটা হয়ে গেল। তো বন্ধুরা দেখলেন তো ফুলকপি আলু নিরামিষ রেসিপিটা আমি করেছি। আপনাদের যদি পছন্দ হয় আপনারাও বাড়িতে এইভাবে করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আপনাদের প্রতি রইল। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।